রাসূল পাকের প্রিয় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জানতে চেয়েছেন। উত্তর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আপনি কি কোনো কাঁটাযুক্ত পথের মধ্যে চলেছেন? তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় প্রশ্ন করলেন, আপনি কিভাবে কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আমি কাঁটাযুক্ত পথে হাঁটার সময় যেন কাঁটা বিদ্ধ না হয় সেই জন্য সতর্কতা অবলম্বন করে বেছে বেছে পরহেজ করে আমি ওই পথ চলেছি এবং সতর্কতা অবলম্বন করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرما فقال أكرمهم عند الله أتقاهم متفق عليه ঐতিহ্যবাহী তরিকাত সম্মেলন বাইতুশ শরফ আঞ্জুমান ইত্তেহাদ এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত তরিকায়ে কাদিরিয়া সম্মেলনের সম্মানিত সভাপতি রাহবারে বাইতুশ শরফ, অসংখ্য গ্রন্থ প্রণেতা, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের সকলেরই মুরব্বী হযরতুল আল্লামা শেখ আব্দুল হাই নদভী দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চ উপবিষ্ট ঐতিহ্যবাহী বাইতুশ শরফ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ভাষাবিদ, গবেষক, ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, মুফাক্কির হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা আল্লামা সলিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট মজলিসুল উলামা বাংলাদেশের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজ এবং উলামা সমাজের অহংকার, আমাদের সকলের প্রিয় হযরতুল আল্লাম জনাব আলহাজ মামুনুর রশিদ নুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম এবং প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা নুরুল আলম ফারুকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং দূর দূরান্ত থেকে আগত ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজ, মশহুর উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম এবং সম্মানিত মুআজ্জাজ মুকাররম মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম এবং সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মুস্তুরাত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে প্রচণ্ড গরমের এই তীব্রতার মধ্যে কাদরিয়া তরিকত এই সম্মেলনের বাইতুশ শরফ আঞ্জুমান ইত্তেহাদের এই সম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মাবুদের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মঞ্চে অনেক বড় বড় উলামা ইকরাম উপস্থিত আছেন, বিশেষ করে বর্তমান ইয়ং জেনারেশন, আমাদের সমসাময়িক আমার বন্ধু বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং অসংখ্য উলামা ইকরাম, ওয়াইজ এবং বড় বড় উলামা ইকরাম এখানে বসে আছেন যারা আলোচনা করবেন। তাকওয়ার গুরুত্বের উপর আমার সম্মানিত
ডক্টর অলিউল্লাহ মঈন সাহেব দামত বরকাতুহুল আলিয়া যে তাকওয়ার বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক একটি বিষয়। এই বিষয়ের উপর আলোচনা করতে গেলে তাহলে আমরা সহজেই যদি গাছের সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছ রূপী কলম দিয়ে পানি রূপী কালি দিয়ে লিখতে লিখতে সব শেষ হবে, কিন্তু তাকওয়ার উপর আলোচনা, তাকওয়ার উপর ব্যাখ্যা শেষ হবে না। মানব জীবনের জন্য তাকওয়া এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য এবং দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার জন্য আল্লাহর কসম তাকওয়া ছাড়া বিকল্প অন্য কোনো পথ নাই। এবং এই তাকওয়া এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হাবিবকে প্রশ্ন করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কে সম্মানিত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, বুখারী শরীফের হাদিস 4679 নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস 4893 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, ফাকালা আকরামাহুম ইনদাল্লাহি আতকাহুম, যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারীমের যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারীমার মধ্যে তাকওয়ার ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াত, যে আল্লাহকে পাওয়ার জন্য তাকওয়ার অবলম্বন করা এবং সেই সাথে সত্যবাদী যারা আল্লাহওয়ালা তাকওয়াবান তাদের সাথে হওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে নির্দেশ দিয়েছেন। তাকওয়ার শাব্দিক যদি আমরা, যেহেতু এখানে আম জনসাধারণ আমরা উপস্থিত আছি, সুতরাং আমি সবাই বোঝার জন্য তাকওয়ার যদি শাব্দিক যদি আমরা চিন্তা করি, তাহলে তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে পরহেজ করা, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে এড়িয়ে চলা, এবং তাকওয়ার যে শাব্দিক অর্থগুলো আছে, সংকোচ বোধ করা, হারাম থেকে বিরত থাকা, হালালকে হালাল হিসেবে গ্রহণ করা এবং হারামকে হারাম হিসেবে গ্রহণ করে হারাম থেকে বেঁচে থাকা, এবং বেছে বেছে চলা, আত্মশুদ্ধি রক্ষা করা, সতর্কতা অবলম্বন করা। এই বিষয়গুলো মুজামুল ওসিদ পৃষ্ঠা নাম্বার 1025 নম্বর পৃষ্ঠার মধ্যে তাকওয়ার শাব্দিক অর্থ এইভাবে করে করা হয়েছে। তাকওয়ার পারিভাষিক অর্থ যদি আমরা চিন্তা করি সহজ ভাষায়, তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের প্রিয় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জানতে চেয়েছেন। উত্তর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আপনি কি কোনো কাঁটাযুক্ত পথের মধ্যে চলেছেন? তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় প্রশ্ন করলেন, আপনি কিভাবে কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আমি কাঁটাযুক্ত পথে হাঁটার সময় যেন কাঁটা বিদ্ধ না হয় সেই জন্য সতর্কতা অবলম্বন করে বেছে বেছে পরহেজ করে আমি ওই পথ চলেছি এবং সতর্কতা অবলম্বন করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকওয়া আমাদেরকে দিয়েছেন, সহজ কথায় আমরা যদি তাকওয়ার উদাহরণ পেশ করি, আবিধানিক পারিভাষিক অর্থ জানার পর, তাহলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যখন আমরা পুকুরের মধ্যে পানি ফেলে দিই, তখন ওইখানে আমরা মাছ ধরি, মাছের মধ্যে ব্যাং মাছ আমরা ধরতে পাই।
ওই ব্যাঙ মাছ যখন আমরা ধরে নিয়ে আসি তখন ব্যাঙ মাছের মধ্যে কোনো কাদা থাকে না, একদম ফ্রেশ, কিন্তু থাকে কাদার ভিতরে। অনুরূপভাবে সমাজের মধ্যে অত্যাচার আছে, সমাজের মধ্যে জুলুম আছে, সমাজের মধ্যে পাপাচার আছে, বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, উলঙ্গপনা আছে, সুদ আছে, ঘুষ আছে, সমাজের মধ্যে দুর্নীতি আছে, সমাজের মধ্যে জুলুম আছে। সমাজের সমস্ত গুনাহ থেকে, সমাজের সমস্ত পাপ থেকে বিরত থেকে ব্যাঙ মাছের মতো আল্লাহর যে বান্দা সমাজের মধ্যে গুনাহ করবে না, মিথ্যা কথা বলবে না, অহংকার করবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, মানুষকে তুহমত দিবে না, জুলুম করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, মানুষের ক্ষতি সাধন করবে না, গুনাহ থেকে বিরত থাকবে। সমাজের মধ্যে আল্লাহর যেই বান্দা ব্যাঙ মাছের মতো এই সমস্ত গুনাহ থেকে নিরাপদ, ফ্রেশ থাকে, তাহলে ওই আল্লাহর বান্দা রব্বুল আলামিনের কাছে তাকওয়াবান ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যায়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে আরবের উপর অনারব, সাদার উপর কালো, কালোর উপর সাদা, মানুষের বর্ণ বৈষম্য দিয়ে কোনো ফজিলত নাই, মানুষের শক্তি দিয়ে কোনো ফজিলত নাই, মানুষের ক্ষমতা দিয়ে কোনো ফজিলত নাই, মানুষের সৌন্দর্য দিয়ে কোনো ফজিলত নাই। আসল মানুষের সমস্ত আরব হোক, অনারব হোক, সাদা হোক, কালো হোক, গরিব হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি দামি, যে ব্যক্তি আল্লাহকে না দেখে দেখার মতো ভয় করে চলে। আল্লাহকে যে ভয় করে, তাকওয়া যে অবলম্বন করে, সে হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি। ক্ষমতার কারণে, টাকার কারণে, পয়সার কারণে, বিভিন্ন উসিলার কারণে আল্লাহ পাকের কাছে দামি হয় না। আল্লাহ পাকের কাছে রিকশাওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, দিন মজুরি হতে পারে, কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, একেবারে নিম্ন বংশের হতে পারে, বংশ দিয়ে আল্লাহ পাকের কাছে মানুষের কোনো ফজিলত নাই, সুন্দর দিয়ে ফজিলত নাই, ক্ষমতা দিয়ে ফজিলত নাই। আল্লাহ পাকের কাছে মানুষের ফজিলত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কার পথ দিয়ে হাঁটতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম পাহাড়ি উপত্যকা থেকে একটা রাখাল কতগুলো ছাগল নিয়ে তিনি বের হলেন। ছাগলগুলো দেখে আমার পছন্দ হলো। রাখালকে ডাক দিলাম, বললাম, ও আল্লাহর বান্দা, তোমার কাছে যে ছাগলগুলো আছে এখান থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করো। তখন রাখাল বললেন, আমি আপনার কাছে কিভাবে আমার ছাগল বিক্রি করব? এগুলো তো আমার ছাগল নয়, আমার মালিকের ছাগল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মালিককে নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে বললে তো তোমার মালিক বুঝতে পারবে না। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, আমার মালিককে আমি চোখ দিয়ে ফাঁকি দিতে পারি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতি চোখ দিয়ে আমাকে দেখবে যে আমি আপনার কাছে একটা ছাগল বিক্রি করে দিব, বিনিময় হিসেবে টাকা নিব। আমার মালিক দেখবে না, আমার মালিকের মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে দেখবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া যাচাই করলেন যে এই লোকটার হৃদয়ের মধ্যে তাকওয়া কি পরিমাণ রয়েছে। এই জন্য আমি বলি, পৃথিবীর মানুষগুলোকে ভালো করার জন্য কোনো ঔষধ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো গবেষক, কোনো বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। বর্তমানও আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা চোর, ডাকাত, মদখোর, জেনাখোর, ব্যভিচারী, জুলুমকারী, মানুষের উপর অত্যাচারকারী, এই ধরনের খারাপ মানুষগুলোকে ভালো করার কোনো ওষুধ, মেডিসিন পৃথিবীর কোনো ডাক্তার আজও আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। তাহলে এই মানুষগুলোকে ভালো করার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের পাতায় পাতায়
কালামে পাকের পরতে পরতে আল্লাহ পাক একটা ওষুধ আবিষ্কার করে দিয়েছেন। সেই ওষুধের নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। একজন মদখোর যখন মদের গ্লাস হাতে নিবে, তখন সে যখন চিন্তা করবে, আমার এই মদ খাওয়া আমার স্ত্রী দেখবে না, আমার ছেলে মেয়ে দেখবে না, আমার পরিবার দেখবে না, আমার বন্ধু দেখবে না, কোনো পুলিশ দেখবে না, কোনো গোয়েন্দা সংস্থা দেখবে না, কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও দেখবে না, কোনো ডিজিএফআই এনএসআই কেউ দেখবে না, বিবিআই দেখবে না, আমার এই মদ খাওয়া দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে। মদের গ্লাস হাতে নিয়ে আল্লাহর বান্দা যখন চিন্তা করবে, আমার এই মদ খাওয়া, আমার এই জেনা করা, আমার এই চুরি করা, কলমের কুসাই দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা চুরি করি, কলমের কুসা দিয়ে দুর্নীতি করি, মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, মানুষের বিরুদ্ধে তোহমত দিয়ে খারাপ কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না, কেউ আমাকে আটকাতে পারবে না, কিন্তু একজনের কাছে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। তিনি আর কেউ নয়, তিনি আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যখন তার হৃদয়ে চলে আসবে, তখন চোর কখনো চুরি করতে পারবে না, জেনাখোর কখনো জেনা করতে পারবে না, যখন জুলুমবাজ কখনো জুলুম করতে পারবে না, সুদখোর সুদ খেতে পারবে না, ঘুষখোর ঘুষ খেতে পারবে না, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। কেবলমাত্র আল্লাহর ভয় দিয়ে, এই ওষুধ দিয়ে পৃথিবীর সোনালী মানুষগুলো, পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর নবী সোনালী মানুষে পরিণত করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মক্কার জমিনের মধ্যে হাঁটতে লাগলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে লাগলেন। গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে কোনো জুতা নাই, কোনো স্যান্ডেল নাই, খালি পায়ে এই গভীর রাতে আপনি একা একা হাঁটতে লাগলেন কেন? কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ভাই ওমর, এই গভীর রাতের মধ্যে মানুষের আল্লাহর বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে, আর আমি আবু বকর ইবনে কুফা যদি আমি স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে টক টক করে হাঁটতে থাকি, আমার এই জুতার আওয়াজ যদি আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? এটাই হচ্ছে তাকওয়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকওয়ার কি প্রশিক্ষণ আল্লাহ পাকের হাবিব সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। গোটা মুত্তাকিদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই কিতাবকে আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সমগ্র জাহানের রব, আর নবীজিকে বানালেন রহমাতুল লিল আলামিন। আর গোটা কোরআনকে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক নিয়ামত বানিয়েছেন, আর মুত্তাকিদের জন্য পদনির্দেশিকা, পথ প্রদর্শক, হেদায়েতের গাইড বুক আল্লাহ পাক কোরআনে কারীমকে মুত্তাকিদের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মুত্তাকি কারা? এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক মুত্তাকির 5টি গুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো 1 নাম্বার যারা আল্লাহকে না দেখে দেখার মতো বিশ্বাস করবে। ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক বলেন, মুত্তাকির 3 নাম্বার গুণ হলো মুত্তাকিদের কাছে যে সম্পদ থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, ওই ধন সম্পদ থেকে আল্লাহর জন্য খরচ করবে। বাইতুল শরফের এই মিলন মেলা, বাইতুল শরফের এই দরবার হলো মুত্তাকিদের মিলন মেলা, ঠিক কিনা বলেন? এই জন্য বাইতুল শরফ দরবারে বলতে হয় না, চাইতে হয় না, এমন আল্লাহর বান্দারা মনে মনে নিয়ত করে আসে যে আমি এই টাকা, এই সম্পদ, এই জায়গা, এই জিনিস আমি বাইতুল শরফ দরবারের জন্য, আল্লাহর জন্য আমি খরচ করব, ঠিক কিনা বলেন?
এই জন্য মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো কাদরিয়া তরিকা। কাদরিয়া তরিকা যেমন সমস্ত তরিকাদের শ্রেষ্ঠ তরিকা, বাংলাদেশের বাইতুল শরফ দরবারও সমস্ত দরবারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দরবার, ঠিক কিনা বলেন? আর এই দরবারের মুত্তাকি হওয়ার যে তৃতীয় গুণ, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, এগুলো আমাদের দরবারে আছে না নাই? এবং তৃতীয় যেই গুণ, সেই গুণটা হলো দরবারে ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলিম মিল্লাতের জন্য আজকে আমাদের সম্পদ খরচ করা সময়ের দাবি হয়েছে। ইরান আজকে তাদের সমস্ত সম্পদগুলো ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আর দুনিয়ার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আজকে মুত্তাকিদের সবচেয়ে বড় দাবি হয়েছে ফিলিস্তিনের মজলুম মুসলমানরা যেমন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সম্পদ ছাড়া সবকিছু হারিয়ে ঈমানের উপর, তাকওয়ার উপর, মুত্তাকির উপর টিকে থেকে ইসরায়েলের বর্বর জালেমদের বিরুদ্ধে এক ফিলিস্তিনের মুসলমানরা, নিরহ মুসলমানরা আজকে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনের সবচেয়ে বড় উদাহরণ হলো বর্তমান মজলুম ফিলিস্তিনের মুসলমানরা, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে ধন সম্পদ, জান মাল সবকিছু আল্লাহর জন্য আজকে খরচ করছে। সুতরাং আসুন তাকওয়ার 3 নাম্বার গুণ আমরা যেন অর্জন করতে পারি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, নবী আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, অন্য যত কিতাব আমি নাজিল করেছি সব কিতাবের প্রতি ঈমান রাখে, আর আপনার কোরআনকে, আপনার উপর নাজিলকৃত কোরআনকে যারা মেনে চলে, গ্রহণ করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর 5 নাম্বার, যারা পরকালের প্রতি ঈমান রাখে। আসুন আমরা পরকাল যেন সাজাতে পারি, পরকাল যেন সুন্দর করতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমরা যেন দুজাহানে সম্মানিত হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুক, দরবারের জন্য কবুল করুক, আল্লাহ এবং রাসূলের জন্য কবুল করুক, মুত্তাকি হিসেবে আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করুক, আমিন। আইইউবি মিডিয়া